আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি সুবর্ণা রায়। শরীয়তপুরের জেলা প্রশাসক গতকাল ডামুড্ডা উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। এদিন শুরুতে দারুল আমান ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে জনবান্ধব ভূমি সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন। পরে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করে বাসিন্দাদের জীবন জীবিকা সম্পর্কে খোঁজখবর নেন। পরে ডামুড্ডা মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি জানেন এবং তাদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। সবশেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি ফলজ গাছের চারা রোপণ করেন জেলা প্রশাসক। পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নড়াইল জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল আইনজীবী ভবনে সকাল 10টা থেকে বিকাল 3:30 পর্যন্ত চলে ভোট গ্রহণ। নির্বাচনে 161 জন ভোটারের মধ্যে 149 জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে আজিজুর রহমান 78 ভোট পেয়ে সভাপতি ও ইসরাফিল খবির রাজু 51 ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া সহ সভাপতি পদে শফিকুল ইসলাম টিটু এবং সহ সাধারণ সম্পাদক পদে ওয়াহিদুজ্জামান দুলুও নির্বাচিত হয়েছেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শরীয়তপুর জেলা কার্যালয়ে গতকাল উপজেলার টি&টি মোড়ে এলাকায় অভিযান চালিয়ে একটি প্রতিষ্ঠান থেকে 10,000 টাকা জরিমানা আদায় করেছে। অভিযানে গ্যাস সিলিন্ডারের নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত নেওয়ায় এ জরিমানা করা হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস এ অভিযান পরিচালনা করেন। এদিকে শরীয়তপুর সদর উপজেলার গঙ্গানগর বাজারে অবৈধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার সাহার নেতৃত্বে পরিচালিত অভিযানে 62 কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয় এবং 10,000 টাকা জরিমানা আদায় করা হয়। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। মাদারীপুরের শিবচরে ভেজাল শিশুখাদ্য তৈরির অভিযোগে একটি কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। বাঁশকান্দি এলাকায় পরিচালিত অভিযানে রং ও কেমিক্যাল মিশিয়ে জুস, আইস, ললি, চকলেট সহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরির প্রমাণ মেলে। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে কারখানার মালিককে 1 মাস এবং তার সহযোগীকে 7 দিনের কারাদণ্ড দেওয়া হয়। জব্দকৃত ভেজাল পণ্য আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রশাসন। শরৎপুরে অগ্নিকাণ্ডে 2 পরিবারের 5টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের এরশাদ ব্যাপারীর কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে 2টি পরিবারের বাসতঘর, রান্নাঘর, আসবাবপত্র, গবাদি পশু, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থসহ বিপুল পরিমাণ সম্পদ ভস্মীভূত হয়েছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। ক্ষতিগ্রস্তরা জানান, ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। পরিবার দুটি নিঃস্ব হয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। নিখোঁজের একদিন পর গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঘাগর নদী থেকে মাহিম কাজী নামে 7 বছর বয়সী এক বাঘ প্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গতকাল বিকেলে ঘাগর নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে রোববার সকালে বাড়ির পাশের নদীর পাড়ে খেলতে গিয়ে সে নিখোঁজ হয়। কোটালীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সিরাজুল ইসলাম জানান, নিখোঁজের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। পরে মাদারীপুর থেকে আসা ডুবুরি দল নদীতে তল্লাশি চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করেন। মাদারীপুরের শিবচরে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে রাস্তা পারাপারের সময় হাবিব মোল্লা নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল সন্ধ্যায় পাঁচচর গোলচত্বর এলাকায় রাস্তা পারাপারের সময় প্রথমে অ্যাম্বুলেন্সের ধাক্কা ও পরে বাসের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি জানান, ঘাতক যানবাহন শনাক্তে কাজ চলছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এবারে শুনুন কৃষি সংবাদ।
নড়াইলে চলতি রবি মৌসুমে কালিয়া উপজেলায় ৪৬ হেক্টর জমিতে ধনিয়া আবাদ করা হয়েছে। কালিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা ছিল ৪৫ হেক্টর, কিন্তু আবাদ হয়েছে ৪৬ হেক্টর। প্রতি হেক্টরে গড়ে ১.২৬ মেট্রিক টন করে মোট ৫৮ মেট্রিক টন ধনিয়া উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগ আশা করেছে, আগামী মৌসুমে ধনিয়া চাষ আরও বৃদ্ধি পাবে। চাষাবাদের সুবিধার্থে কৃষকদের মাঝে বীজ, সার, কীটনাশক সহ অন্যান্য কৃষি উপকরণ সরবরাহ করা হয়েছে এবং সরকারি ও বাণিজ্যিক ব্যাংক থেকে কৃষি ঋণ বিতরণ করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।